হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম প্রশ্নপত্র ও উত্তর সহ আলোচনা করব। তাই তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাদের গণিত সাবজেক্টের কি সিলেবাসে তোমাদের এই ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হচ্ছে অন স্ক্রিনে তোমরা দেখে নাও। 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা আগের পড়া মনে করি। 2 নম্বরে রয়েছে সহজে গ্রামের জনসংখ্যা গুণী। 3 নম্বরে রয়েছে কার্ড দিয়ে সহজে হিসাব করি। 4 নম্বরে রয়েছে সব থেকে বেশি কত জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি। আর 5 নম্বরে রয়েছে মিষ্টি মুখ হোক। আর 6 নম্বরে সহজে বড় সংখ্যার হিসাব করি। তো এই হলো গণিত বিষয় ক্লাস 5-এর প্রথম সামেটিভ এক্সামের সিলেবাস। তো চলো প্রশ্নপত্র ও তার উত্তর সহ আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমরা যদি দেখে যাও অবশ্যই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো প্রশ্নপত্র আলোচনা করব। ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত বিষয়ে পূর্ণমান তোমাদের সব মিলিয়ে পরীক্ষা হবে 20 নম্বরের। ঠিক আছে, 20 নম্বরের পরীক্ষা হবে আর তোমরা সময় পাবে 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যেই তোমাদের অ্যান্সার শিট লিখে কিন্তু জমা করতে হবে। তো চলো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি। প্রথমে যেটি রয়েছে সেটি দেখো, 1 নম্বর মানের প্রশ্ন 5টি রয়েছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটি অবশ্যই এই প্রশ্নপত্র যদি রয়েছে এই প্রশ্নপত্রটির তুমি স্ক্রিনশট করে নাও এবং বাড়িতে 40 মিনিট সময় ধরে নিজে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো এবং নিজে নিজে খাতাটি সলভ করে দেখো তুমি 40-এর মধ্যে 20-র মধ্যে কত পেলে 40 মিনিটের মধ্যে। সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই প্রশ্নপত্রের অ্যান্সার শিট অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো। ঠিক আছে, কথাই লেখো। এখানে দেখো কত দিয়েছে, একক, দশক, শতক, হাজার, 2073.52। তো এটা কথাই লিখতে হবে বানান করে তোমাদের। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে বলেছে গ সা গু কথার পূর্ণ রূপ কি? তারপরে 4 নম্বর প্রশ্নটি দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটি দেখো ভালো করে লক্ষ্য করো, বলেছে 4, 9, 0, 2, 7 দিয়ে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তারপর 6 নম্বর প্রশ্নটি দেখো বলেছে 3, 7, 9, 8, 0 এই 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। তারপরে 7 নম্বর প্রশ্নটি দেখো বলেছে 8 এর গুণনীয়ক লেখো। ঠিক আছে, তো 8 এর গুণনীয়ক তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্নটি দেখো যে কোনো 3টে করতে বলেছে, 2 নম্বর করে আছে, 3 দুগুণে 6। তো প্রথম প্রশ্ন দেখো তোমাদের গুণ করতে দিয়েছে, গুণফল নির্ণয় করো 3452 গুণা 32। তো এটা অবশ্যই গুণ করতে হবে তোমাদের। তারপরে 2 নম্বর প্রশ্নটি দেখো বলেছে 36, 72, 90 এর গসাগু নির্ণয় করো। তারপরে 3 নম্বর প্রশ্নটি দেখো বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় সেটা দিয়েছে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন যেটি আছে সেটি হলো দুটি সংখ্যার গুণফল 448। ঠিক আছে, সংখ্যা দুটির গসাগু 11 হলে লসাগু নির্ণয় করো। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে সর্বাধিক কত জনের মধ্যে 22টি লিচু এবং 66টি আম সমানভাবে ভাগ করা যাবে? এই হলো তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন যা তোমাদের 3টে করতে হবে। তার পরবর্তী দেখো গ দাগের কি বলেছে, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার করে রয়েছে 3 গুণা 3 সমান 9। তো 1 নম্বর প্রশ্ন দেখো সব মিলে তোমাদের এখানে 3 থেকে করতে হচ্ছে আর প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে রয়েছে। অমলবাবুর বছরে খরচ করেন, অমলবাবু বছরে খরচ এইটা খরচ। ঠিক আছে, বছরে এই পয়সাটা খরচ করে এবং সঞ্চয় করেন এইটা, তাহলে তার মাসিক আয় কত? ঠিক আছে, দিয়ে দিয়েছে অমলবাবু বছরে খরচ করেন 50,832 টাকা এবং সঞ্চয় করেন 21,420 টাকা, তাহলে তার মাসিক আয় কত সেটা দিয়েছে। মানে প্রতি বছর কিন্তু এটা খরচ করে আর এটা সঞ্চয় করে, তাহলে বুঝতে পারছো তোমরা কিভাবে করতে হবে। এরপরে দেখো বলেছে 2 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তারপরে 3 নম্বর প্রশ্নটি দেখো বলেছে কমলবাবু ও তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। কমলবাবু তার 6 মাসের আয় দিয়ে 6 মাসে যা ইনকাম করে সেটা খরচ করে 7 মাস ধরে, তার মাসিক খরচ হলো 12,270 টাকা।
তাহলে মাসিক ও তার আয় কত, আয় ও মাসিক সঞ্চয় কত সেটা কিন্তু দিয়েছে, মাসিক আয় ও মাসিক সঞ্চয় দিয়েছে। তো অবশ্যই তোমরা এটি করতে পারো, ঠিক আছে, খুব সহজ অঙ্ক। তারপরে দিয়েছে দেখো ভাগফল নির্ণয় করো, ভাগফলটা তোমরা নির্ণয় করবে, ভাগ করবে একদম প্লেন। তারপর পরবর্তী প্রশ্ন দেখো সর্বাধিক কতজনের মধ্যে 12টি খাতা, 18টি পেন ও 24টি পেন্সিল সমান ভাগে ভাগ করা দেওয়া যাবে। অবশ্যই এটিও সহজ রয়েছে। তো এখানে তোমাদের সব মিলে 3টে করতে হবে। তো অবশ্যই আবার তোমাদেরকে বলবো প্রশ্নপত্রটি আরেকবার দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও দরকার হলে। তোমরা এই প্রশ্নপত্রটি অবশ্যই নিজে বাড়িতে করবে এবং কত পাচ্ছ 20-র মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। আর এই প্রশ্নপত্রের অ্যান্সার শিটটি খুবই তাড়াতাড়ি আমরা চ্যানেলে আপলোড করব। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, ওতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটি অল করবে, যাতে এরকমই আমরা এডুকেশন পারপাস ভিডিও যখনই পাবলিক করো তুমি সবার আগে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, মানে নোটিফিকেশন আগে পেয়ে যাবে। সমস্ত সাজেশন নোটস হবে এবার আপলোড করা হবে চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।